প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুদ্দিনিয়া আমি মুহতারামকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা কি বসছি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই বড়চাতলা পূর্বপাড়া জামে মসজিদের কমিটি বিন্দুদেরকে, যিনারা তিনাদের অত্যন্ত পরিশ্রম করে জান্নাতের এই বাগানটাকে সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই জান্নাতের বাগান সাজিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে দুনিয়া ও আখিরাতের উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত মহল্লাবাসী, একটু আগে আলহামদুলিল্লাহ মাহফিলের সভাপতি মাওলানা রিজাল করিম সাহেব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসার জন্য। আজকে বলে এই মাহফিলের প্যান্ডেলের এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। এটা আর আজকে স্কুল মাঠ নয়, আজকে কোনো ঈদগাহ মাঠ নয়, বরং এই মাঠটি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ফেরেশতারা এই মাঠটিকে ঘিরে রেখেছে, অর্থাৎ রহমতের মাঠ হিসেবে আমরা এটা বলতে পারি। কাজেই যারা আমরা রহমতের আশাবাদী, আমি সকলকে আবারও উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা মাহফিলের ময়দানে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد شكرا بوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه وكان عليه الصلاة والسلام الحمد لله আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে আমরা দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বাল আলামিন। আমরা দরুদ প্রেরণ করি আমাদের নেতা
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, কথাও সংক্ষিপ্ত। ওলামায়ে কেরাম স্টেজে আছেন, তেনারাও কথা বলবেন। আমরা অল্প যে সময়ে কথা হয় গুরুত্ব সহকারে কথাটা শোনার চেষ্টা করব এবং আপনাদের সামনে যে আয়াতখানি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াতের উপরে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সজাগ হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা। এমন একটা দিন আসবে বান্দা, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলে দাঁড়িয়ে যাবে। ওয়ার রূহ ওয়াল মালাইকা, সমস্ত মানুষ সহ সমস্ত ফেরেশতাগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সমস্ত ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ওয়ার রূহ বলা হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বড় একজন ফেরেশতা, হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবন দশায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইবার দেখেছেন। একবার হলো মেরাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা কি জানো ওয়ার রূহু ওয়াল মালাইকা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা পাখা। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্য থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন পাখা দিয়েছেন 600 এর অধিক। এক একটা পাখা হলো মানুষের দূর থেকে, চোখ থেকে যত দূর তার নিশানা যায় এত দূর পর্যন্ত এক একটা পাখা। এমন বড় বড় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে যেদিন কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবেন, সেদিন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবেন। ফেরেশতা এবং মানুষ যখন দাঁড়িয়ে যাবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা চুপ হয়ে যাবে, অর্থাৎ কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, তবে আমি আল্লাহ, আমি মালিক যাকে সুযোগ করে দিব কথা বলার জন্য, সে ছাড়া আর কেউ কথা বলতে পারবে না সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় মালিক যাকে সুযোগ করে দিবেন সেই একমাত্র কথা বলবে। তবে কথা বলার মতো কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, সেদিন উল্টো পাল্টা কোনো কথা চলবে না। ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন তুমি তোমার জবান থেকে যা বের করবা ওই কথাগুলো হবে একেবারে সোজা কথা। দুনিয়াতে আমি আপনি আমাদের ব্রেন দ্বারা, বুদ্ধি দ্বারা, ক্ষমতা দ্বারা, পাওয়ার দ্বারা, টাকা পয়সা দ্বারা আমরা আমাদের কাজকর্মের মধ্যে কথাবার্তাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা বলি, কথা বলি কিনা? কথাবার্তাকে আমরা নিজেদের বুদ্ধির বলে এদিক ওদিক লাগিয়ে দিই, বিভিন্ন প্যাঁচগোছ দিয়ে আমরা মানুষদেরকে ধোঁকা দিই। কিন্তু কিয়ামতের ময়দানে বান্দাদেরকে এই ধরনের দুঃসাহস আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে উল্টো পাল্টা কথা বলবে। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ থেকে যে কথাগুলো বের করবেন হুবহু সেই কথাগুলোই সে বের করবে। কোনো প্রকার সে কি করতে পারবে না, কোনো প্রকার সে উল্টো পাল্টা কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা সেদিনকে লক্ষ্য করো, সেদিনকে ভয় করো। আজকে দুনিয়াতে একটু ক্ষমতা পেলেই, মাইকটা হাতে আসলে, গদি পাঁচের তলে গেলেই মোটামুটি মুখে যা আসে তোমরা তাই বলো, কথা বলে কিনা? এই জন্য সম্মানিত বন্ধুগণ, মুখে যা আসবে এটা বলা যাবে না, বরঞ্চ যা কিছুই বলি না কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে কথা বলতে বলেছেন ওইভাবে বলতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা সেদিন তোমরা সাবধান হয়ে যাও, সেদিন বেশি দূরে নয় যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমরা দাঁড়িয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন তোমরা তোমাদের মুখ থেকে যা যা বেরোবে সব কিছু সোজা সোজা বেরোবে। কোনো মিথ্যা কথা তোমরা সেদিন কোনো প্রকার বানোয়াট কথা বলতে পারবা না, কোনো প্রকার ঘুষ। দুনিয়াতে তো মানুষ চাকরির জন্য বিভিন্ন কাজকর্মের জন্য কি করে, বিভিন্নভাবে ঘুষ দিয়ে দেয়। কিন্তু এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা ঘুষ দিবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা ঘুষ দেওয়ার সাহসও পাবে না। সেদিনটা কেমন একটা দিন হবে আমাদেরকে এখন চিন্তা করতে হবে। দুনিয়াতে আমরা চলতেছি, মন চাই জিন্দেগি যেভাবে চাই সেভাবে আমরা চলতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করতেছি না, নিজের যেভাবে মন চাইতেছে সেভাবেই চলতেছি। কোরআনকে আমরা মানি না, কোরআন বোঝার চেষ্টাও করি না, কোরআন একটু আমরা ধরেও দেখি না যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে আমাদেরকে কি কি বললেন, এবং কোরআন অনুযায়ী আমাদেরকে কিভাবে চলতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি কি দুনিয়াতে চলার ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে দুনিয়াতে তুমি কি হালাল খাদ্য খেয়েছিলে কিনা? বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি হালাল খাদ্য খেয়েছিলাম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখকে তালা মেরে দিবেন, বান্দার মুখ একেবারে অফ হয়ে যাবে, সাথে সাথে তার পেট কথা বলা শুরু করে দিবে। ইয়া আল্লাহ, দুনিয়াতে সে চলার ক্ষেত্রে দুনিয়াতে সে অনেক ধরনের বেইনসাফি ভাবে চলেছে, হারাম উপার্জন করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রজেক্ট তার কাছে এসেছে, রাস্তার প্রজেক্ট আসছে 100 কোটি টাকা। কত কোটি টাকা? 100 কোটি টাকার রাস্তার প্রজেক্ট আসছে, কিন্তু আল্লাহ যেখানে দেওয়ার কথা ছিল খোয়া, যেখানে দেওয়ার কথা ছিল পাথর, পাথরের বদলে সেখানে খোয়া দিয়েছে। যেখানে দেওয়ার কথা ছিল ভালো মানের পিস, সেখানে দিচ্ছে পুরা মোবিল। দিচ্ছে কেনা কথা বলেন? আমরা ছোটকালে দেখেছি, আপনারাও মুরব্বীরা দেখেছেন, ছোটকালে আমরা রাস্তার থেকে পিস উঠাই নিয়ে ওই পিসটা দিয়ে আমরা কি করতাম, বল বানাতাম, মার্বেল বানাতাম কিনা? আপনারা বানাইছেন কিনা? আমি নিজেও বানিয়েছি। কিন্তু এখন আর ওই পিসটা হাতে করা যায় না, অর্থাৎ তো পিস না, বরং এটা পুরা মোবিল এবং কেরোসিন। সেদিন পেট বলে দিবে যে আল্লাহ, দুনিয়াতে থাকাকালীন রাস্তার প্রজেক্ট আসছিল, জনগণের টাকা সে আত্মসাৎ করেছে। যেখানে দেওয়ার কথা ছিল পিস, সেখানে দিয়েছিল সে কি? সেখানে দিয়েছিল পুরা মোবিল এবং কেরোসিন। যেখানে দেওয়ার কথা ছিল রড, সেখানে রডের বদলে দিয়েছে বাঁশ। কথা বলেন, দেই কিনা? সেদিন সব কিছু পেট বলে দিবে, সত্য সত্য বলে দিবে। কাজেই বান্দা অকলা সওয়াবা, মুখ দিয়ে যেটাই বলবে সেটা সত্য কথা বলা লাগবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোমাকে যে আমি 2টা হাত দিয়েছিলাম, 2টা হাত, এই হাতটা কি তুমি সোজা পথে চালিয়েছিলে? তুমি কি ডানপন্থীদের সাথে চলেছিলে, নাকি তোমার এই হাত দ্বারা, তোমার শরীর দ্বারা, তোমার পা দিয়ে তুমি বামপন্থীদের সাথে চলেছিলেন? তুমি কি কোরআনওয়ালাদের সাথে চলেছিলে, নাকি রাম এবং বামদের সাথে চলেছিলে? সে বলবে, আল্লাহ, দুনিয়াতে চলার ক্ষেত্রে আমি কোরআনওয়ালাদের সাথে চলেছিলাম। আল্লাহর আইন, আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করেছিলাম। সাথে সাথে তার হাত কথা বলা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখকে তালা মেরে দিবেন। তার হাত বলবে, পা সাক্ষ্য দিবে, ইয়া আল্লাহ, আমি পা সাক্ষ্য দিচ্ছি সে আজকে যা কিছু বলতেছে সব মিথ্যা কথা। তার এই দুই পা দিয়ে সে রাম এবং বামদের সাথে চলেছে, কোরআনের পথে চলে নাই। কোরআনকে কায়েম করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য সে সংগ্রাম করে নাই, বরঞ্চ সে কি করেছে? সে তার এই পা দিয়ে এমন জায়গায় গিয়েছে, এমন দলের সাথে তারা বেরিয়েছে যেই দল পিসাব করেও কুলুপ করে না, হাইগে কুলুপ করে না। আছে কিনা কথা বলেন? তাহলে প্রিয় উপস্থিতি বন্ধুগণ আমার, আমাদের চলতে হবে কিভাবে? আমাদের সর্ব অবস্থাতেই চলাফেরা করার ক্ষেত্রে আমাদের খুব হিসেব করে চলতে হবে। এমন যেন আমরা মনে না করি দুনিয়া কোনোভাবে পার করে দিলাম, দুনিয়া কোনোভাবে পার হয়ে গেলে হয়তো বা হয়ে গেলাম, কিন্তু আসলে বিষয়টা এমন না। আপনি আপনার এই মুখ দ্বারা কোনো প্রকার মিথ্যা কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে সেদিন বোঝাইতে পারবেন না। আপনার হাতে কলম উঠে গিয়েছে, আপনি কোনো একটা বড় পদের চেয়ারের অধিকারী আছেন, হয়তোবা আপনি চেয়ারম্যান,
হয়তোবা আপনি মেম্বার, হয়তোবা আপনি এমপি অথবা মন্ত্রী, এটা হওয়ার কারণে আপনার হাতে এসেছে কলম, আপনাকে আপনার যেভাবে মন চেয়েছে আপনি সেভাবে লিখেছেন। একজন হতদরিদ্র মানুষ এসেছে আপনার কাছে, চেয়ারম্যান সাহেব আমি খুব অভাবনের মধ্যে আছি, আমার এইগুলো জিনিসগুলো দরকার। আপনি ওই অভাবী মানুষটাকে না দিয়ে বরঞ্চ আপনার দলের যে লোকটা আছে অভাবী না হওয়ার পরেও তাকে আপনি গরিব মানুষটাকে বাজেট না দিয়ে ওই বড়লোক মানুষটাকে বাজেট দিয়েছেন। কোন দেই কেনা চালির কার্ড আসে আপনাদের এদিকে, এই যে চালির কার্ড আপনারা দেখবেন যে অধিকাংশ এলাকাতে চেয়ারম্যান মেম্বার যারা গদিতে বসেছে তারা কি করে, তাদের নিজেদের মানুষদের মধ্যে চালির কার্ডগুলো বিলি করে, রেশনের কার্ডগুলো তারা বিলি করে। কিয়ামতের ময়দানে প্রিয় উপস্থিতি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গুলো ঠিকই ধরা দিবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ধরা দিবেন সেদিন বলে আর পার পাওয়া যাবে না, সেদিন আমরা বলে আর পার পাবো না। এই জন্য আমরা যে যে স্থানে আছি আমাদের নিজ নিজ স্থান থেকে আমাদেরকে পরিবর্তন করার দরকার। কথা বলেন, পরিবর্তন করার দরকার কিনা? এই জন্য আমরা সর্ব অবস্থাতে আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমাদের চলতে হবে। আমাদের চলাফেরা যেন কোনো প্রকার এদিক ওদিক না হয়ে যায়। সর্ব অবস্থাতে আমরা উলামায়ে কেরামকে মাথার মুকুট মনে করব। উলামায়ে কেরাম যারা এলাকার মধ্যে থাকবে তাদেরকে আমরা মাথার মুকুট মনে করব। তারা আমাদেরকে যেই ধরনের দিক নির্দেশনা দিবে ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কি করব, আমাদের নিজেদের জীবনকে আমরা পরিচালনা করব। যদি আমরা এটা করতে পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়াতে উলামায়ে কেরাম হলো রাসূলুল্লাহর ওয়ারিস। তাহলে উলামায়ে কেরাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কাজেই জি ইনশাআল্লাহ এই জন্য দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের খুব হিসাব করে চলতে হবে। আজকে আপনি মনে করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছে বলে আপনি টাকাগুলো সুদে লাগাই দিবেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করলে আপনি বলবেন যে না আল্লাহ আমি সুদ খাইনি, মানুষকে দান করেছি এবং মানুষের কর্জ লাগলে কর্জ দিয়েছি। সাথে সাথে আপনার মুখে তালা আল্লাহ রাব্বুল আলামিন মেরে দিবেন। বুঝেছেন? এই জন্য যা কিছু আমরা করি না কেন দুনিয়াতে সব বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। দুনিয়াতে যেমন এই যে এগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনও বলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কি আছে? রেকর্ড আছে, ভিডিও আছে। এটা কিয়ামতের ময়দানে আপনার সামনে দেখাই দেওয়া হবে। আপনি দেখে অবাক হয়ে যাবেন যে আরে দুনিয়াতে আমি কি করেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, অল্প সময়ের মধ্যে কথা গুছাই বলা কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমরা যতটুকু কথা বুঝলাম এই একটা আয়াতের উপরে আমরা এই কথাগুলো আমল করার এবং সর্বোচ্চ মানার চেষ্টা আমরা করব। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।